হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি এই টুকরো কাপড়গুলো দিয়ে অ্যাপ্রন না কি জানি বলে সেইটাই বানাবো। সামান্য এই টুকরো কাপড়গুলো দিয়ে যে এত সুন্দর জিনিস বানানো যায় তা ভাবতেও পারিনি। এই যে দেখুন, আমি কতগুলো টুকরো কাপড় নিয়েছি আর এগুলো আমার কোনো কাজেই আসে না, তাই ভাবলাম এগুলো দিয়ে কোনো একটা কাজের জিনিস বানানো যাক। প্রথমে একটা কাপড় নিয়ে সেটা সমানভাবে কেটে নিলাম, তারপর 5 ইঞ্চি করে টুকরো টুকরো কাপড়গুলো কেটে দিব। যদিও এগুলো আমি মাপ মতো কাটিনি, আন্দাজ মতোই নিয়ে নিয়েছি। তারপর এই সবগুলো কাপড় একসাথে জোড়া দিতে হবে। যেহেতু আমি এখানে দুইটা কালার ইউজ করব তাই একটা কালার দিব, তারপরে আরেকটা কালার দিব। তারপর এই যে রেডি, আমার জোড়া দেওয়া কাপড়গুলো রেডি হয়ে গেছে। এবার আমি এই কাপড়টার সাথে বড় কাপড়টা জোড়া দেব। তারপর জোড়া দেওয়া হয়ে গেলে আমি চাপ সেলাই দিয়ে নিব। তারপর অ্যাপ্রনটার ফিতা বানিয়ে নিতে হবে। যেহেতু আমি এখানে দুইটা কালার ইউজ করেছি তাই দুইটা কালার মিক্সড করে ফিতাটা বানাবো। এবার দুইটা জোড়া দেওয়ার কাপড় একসাথে ফালিয়ে নিয়ে তারপর কেটে নিতে হবে। যেহেতু এটি কুচরানো ছিল তাই একটু পানি দিয়ে সোজা করে নিয়েছি। এবার আমি মাপ অনুযায়ী কাপড়টা কেটে নিব। এবার আমি দুইটা কাপড় একসাথে নিয়ে সেলাই করে নেব, আর এর সাথে ফিতাগুলোও অ্যাডজাস্ট করে নিতে হবে। এই তো আমার অ্যাপ্রন বানানো শেষ। এবার আমি চাপ সেলাই দিয়ে নিব। আর এই টুকরো কাপড় দিয়ে যে এটা বানাইছি এটা তো বোঝাই যাচ্ছে না। আর রান্নার কাজে কিন্তু এই জিনিসটা অনেক উপকারী। আমরা যখন রান্না করি তখন আমাদের কাপড় অনেক কিছু লেগে নষ্ট হয়ে যায়, আর এটা পরে করলে হলুদ মরিচ কোনোটাই লাগবে না। আর আমার সব থেকে বেশি রুটি বানানোর সময় আটা দিয়ে গা মেখে যায়, আর এখন থেকে এটা পরেই আমি রুটি বানাবো। আপনাদের বাসায় যদি এমন টুকরো কাপড় থাকে তাহলে আপনারাও বেনে নিতে পারেন। আর যাদের বাসায় মেশিন নেই তারা কিন্তু হাত দিয়েও সেলাই করে নিতে পারবে। আমার এই অ্যাপ্রনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, আল্লাহ হাফেজ।